আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শকবৃন্দ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যকালে পৌঁছলেন এবং তার প্রথম স্ত্রী বিবি সারা তিনিও বার্ধক্যকালে পৌঁছলেন, তিনি ছিলেন বন্দা স্ত্রী, অর্থাৎ ওনার ঘরে কোনো সন্তান আদি হয় নাই। এ সময় বন্দা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক আলাইহিস সালাম জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভ আগমন ঘটে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এ বিষয়ে পবিত্র কোরআনের বক্তব্য হলো, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। আল্লাহ তাআলা বলেন, আর আমাদের প্রেরিত সংবাদ বাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম, সেও বলল সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যে সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করলো। সূরা হুদ। কিন্তু সে যখন দেখলো যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহ পড়ে গেল এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলো। কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল। খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারার নিকটে দাঁড়িয়েছিলেন, আমরা তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পর তার পুত্র ইয়াকুবেরও। সুবহানাল্লাহ। ও সে বলল, ইয়া আল্লাহ, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ হয়ে গিয়েছে। এত বড় আশ্চর্যের কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করেছেন? হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভুর বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমান্বিত। সূরা হুদ। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজর 52 থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা জারিয়াত 24 থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবু জারফান বলা হয়, অর্থাৎ মেহমানের বাবা। এ সময় বিবি সারার বয়স ছিল আনুমানিক 90 বছর এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছিল প্রায় 100 বছর। সারা নিজেকে বন্দা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন এবং তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল আলাইহিস সালাম জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতো নয়, নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা, তিনি সূক্ষ্ম নদীতে বান রাখতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময় ইসহাক আলাইহিস সালামের জন্ম হলো, যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধররা ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্দা নারী সারা এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ওইদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13, মতান্তরে 14 বছর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির বাবা। বন্দা স্ত্রী সারার বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণনা নিম্নরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না
মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু হে আমার পালনকর্তা, আমি দেখতে চাই কেবল এজন্য যাতে আমার হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারে। আল্লাহ তাআলা বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেইগুলোকে নিজের পোষ বানিয়ে নাও, অতঃপর সেগুলোকে জবাই করো এবং সেইগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। তারপর সেগুলোকে ডাক দাও, দেখবে তোমার দিকে দূরে চলে আসবে। আল্লাহ তাআলা বললেন, এই পাখিগুলো উড়তে উড়তে তোমার কাছে আসবে না, এক দূরে চলে আসবে। কারণ উড়তে উড়তে যদি চলে আসে, অন্য পাখিদের সাথে যদি মিলে যায় আর তোমার ভিতর যদি সন্দেহ ঢোকে, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন অন্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিমুক্ত করতে পারে। সেই 4টি পাখি দূরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। সূরা বাকারা। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি 4টি পাখি ধরে আনো। 4টি পাখি এনে এই পাখিগুলোকে তুমি জবাই করো। জবাই করার পর এই 4টি পাখির হাড়, মাংস এবং পাখাগুলো বিভিন্ন পাহাড়ে রেখে এসো। রেখে এসে তুমি পাখিগুলোকে তোমার মতো করে ডাক দাও। ডাক দেওয়ার পরে দেখবে এই পাখিগুলো এক দূরে তোমার কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তাই করার পর ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে উদ্দেশ্য করে ডাক দিলেন। ডাক দিতে দেরি হলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনরুজ্জীবন দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক বিন্দু, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন এবং ইসলামিক নবীদের ঘটনা, ওলিদের ঘটনা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।